হলো পরবর্তী 3000 বছর পরে ইসমাইলের নসবের মধ্যে এই মক্কা মুকাররমায় তিনার বন্ধুকে আল্লাহ তাআলা পাঠাবেন। এই জন্য এই মরুভূমি আবাদ করা দরকার। এই জন্য ইব্রাহিম খলিল তোমার সন্তান ইসমাইলকে এই জায়গায় পাঠাও, তারা মক্কা আবাদ করবে, এরপর আমার বন্ধু মক্কায় আসবে। সুবহানাল্লাহ। এরপরে 3000 বছর পরে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই মক্কায় পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী 3000 বছর পরে মক্কায় আসলেন, জন্মগ্রহণ করলেন যে বংশে, কুরাইশ বংশ, পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু বংশ। মুহাদ্দিসিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ তাআলা নবীকে এমন বংশে পাঠাইলেন যে বংশে আদম থেকে আব্দুল্লাহ পর্যন্ত কোন পুরুষ এক চরিত্র খারাপ ছিল না, কেউ জানাকার ছিল না। আর নবীকে এমন মায়ের গর্ভে আল্লাহ তাআলা দিলেন যে আম্মাদান হযরতে হাওয়া আলাইহিস সালাম থেকে আমেনা পর্যন্ত একটা নারীও জানাকারিনী ছিল না। আল্লাহু আকবার। এমন একটি পবিত্র বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মক্কায় পাঠিয়ে দিলেন। নবীজি মক্কায় আসলেন, তিনার আসার আগে বাবা ইন্তেকাল করেছেন, 6 বছরে মা ইন্তেকাল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বড় হইতে লাগলেন। উত্তম আখলাক, আমার নবীর মতো উত্তম আখলাক ওয়ালা গোটা কায়নাতের একজনও নাই। তো আল্লাহর হাবিবকে এই জন্য সকল মুশরিকরা মক্কার লোকেরা আল আমিন উপাধি দিয়েছে, আমানতদার, সত্যবাদী। নবীর কাছে আমানত রাখলে খেয়ানত হয় না। নবী সব সময় সত্য কথা বলে, সবাই নবীকে মহব্বত করে ভালোবাসে। এই ভালোবাসা চলতে চলতে নবীর বয়স 40। কতদিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি এতদিন ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। আপনার নতুন পরিচয় হলো আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার রাসূল মুহাম্মদ। আল্লাহু আকবার। নবী এখন সাধারণ নয়, নবী এখন নবুয়ত লাভ করেছে, নবী হয়েছে। এখন চাইলেই নবী এক জায়গায় বসে থাকতে পারবে না, চাইলেই জবান বন্ধ রাখতে পারবে না। নবুয়ত দিয়া আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বলেন হাবিব আমার, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা কিছু অবতীর্ণ করা হয় তা আমার বান্দাদের নিকট তাবলীগ করে দেন, পৌঁছায় দেন। একটি কথাও তাবলীগ করার বাকি থাকলে আপনার রিসালাতের দায়িত্ব আদায় হবে না। আল্লাহ এই কথা বলেন নাই নবী গো শুধু নামাজের কথা তাবলীগ করেন, জিহাদের কথা করেন না। নবী গো রোজার কথা তাবলীগ করেন, ইসলামী রাজনীতির কথা করেন না। এগুলা কইছেন নাকি? না, বলছেন একটি কথাও যদি তাবলীগ করার বাকি থাকে নবী গো আপনার নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব আদায় হবে না। এই জন্য নবীজি দান দিয়েছেন, মাথায় লোহার আঘাত পেয়েছে, শরীর রক্তে রঞ্জিত হয়েছে, কিন্তু তাবলীগের কাজ এক মুহূর্তের জন্য বন্ধ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কার লোকদের ডাইকা কয়, ও মক্কার লোকেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লাতের পূজা বাদ দাও, মানাতের পূজা বাদ দাও, মূর্তির পায়ে মাথা নত করো না, মূর্তিরে খোদা মনে করো না। কথা বলেন ঠিক কি না? আমরা তো আবার মূর্তি বাদ করে ফেলাইছি। কয় হুজুর, কিছু হলো মূর্তি আর কিছু হলো ভাস্কর্য। ভাস্কর্য কি? ভাস্কর্য হলো যে মূর্তির পূজা হয় না এটা ভাস্কর্য, আর যে মূর্তির পূজা হয় এটা মূর্তি। এই ব্যাখ্যাটা শয়তানের। কার ব্যাখ্যা? শয়তান। শয়তান জান্নাতের ভিতরে পয়গম্বর হযরত আদমকে
ভুল ব্যাখ্যা দিছিল। আল্লাহ আদমের কাছে আইয়া কয়, ওগো নবী আদম, ওই যে এত সুন্দর ফল গাছ যদি খান না কেড়ে? আদম কয়, সব খাইতে কইছে, আল্লাহ এটা খাইতে না করছে। শয়তান তো আপনি জানেন না, এই কাতারে 10টা গাছ আছে, 1 নাম্বারটার ফল খাইতে না করছে, বাকি 9টার কথা খাইতে তো না করে। আপনি ওইটি খান। আদম আলাইহিস সালাম রে ধোঁকা দিয়া শয়তান ওখানে ভুল তাফসীর কইরা গন্ধম খাওয়াইছিল। মুহতারাম হাজিরিন, অনুরূপভাবে শয়তানের প্রত্যেকটা কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা আছে যারা মানুষকে ভুল তাফসীর শোনায় যে মূর্তি 2 রকম হয়, ভাস্কর্য হয় আর মূর্তি হয়। মূর্তি কোনোদিন 2 রকম হয় না, মূর্তি এক রকমের হয়। পূজা হোক আর না হোক, আজ না হলে কাল হবে পূজা। কথা বলেন ঠিক কিনা? এজন্য মূর্তিও হারাম, ভাস্কর্য হারাম। যারা জীবন আছে এটার ভাস্কর্য হারাম। প্রাণহীন ভাস্কর্য তৈরি করেন, কোনো অসুবিধা নাই। যার জীবন আছে এমন প্রাণীর ভাস্কর্যের অনুমতি নাই। এজন্য আমরাও কই মূর্তি হারাম আর ভাস্কর্য যদি হালাল। তোমাদের ব্যাখ্যা হয়, আমাদের ব্যাখ্যা হলো মূর্তি যারা বানায় তারা জাহান্নামে যাবে, আর ভাস্কর্য যারা বানায় তারা দুজখে যাবে। বুঝছেন তো কথা? জাহান্নাম আর দুজখ তো ভিন্ন জিনিস নাকি একই? অনুরূপ ভাবে মূর্তি আর ভাস্কর্য একই জিনিস। কথা বলুন ঠিক কিনা? আমরা মানুষের হাতে পায়ে ধরে কত বুঝাইছি, উদয় মূর্তি বানান না, বড় বড় করে মসজিদ বানান, বড় করে মিনার বানান, এখানে মানুষ নামাজ পড়বে, সিজদা দিবে, জিকিরুল্লাহ করবে, আপনার বাবার কবরে সব পৌঁছাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কথা কে শুনলো? এরা বড় বড় মূর্তি বানাইছে, হবুলের মূর্তির মতো মূর্তি। আরে যেদিন ভাঙতেছিল মনের ভিতরে আঘাত লাগতেছিল, আরে কত কষ্ট করে মূর্তিটি বানাইছিল। এমনি করে টাইনা ফলাইতেছে, আনন্দও লাগতেছিল কিছুটা, কারণ এলে তো শিরিক হইতো। আবার এই মূর্তিগুলার ঘাড়ের উপরে উঠা পুরো দিয়া মাথার মধ্যে আঘাত করতেছিল। তখন মনে পড়ছিল আমাদের কথা যদি শুনতা তাহলে এই বেইজ্জতি হওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? কার লগে ভালোবাসা করার জন্য ছবি রাখা লাগে না। ভালোবাসার সম্পর্ক মূর্তির সাথে না, ছবির সাথে না, কলিজার সাথে। কথা বলো ঠিক কিনা? আপনারা ইব্রাহিম নবীর নাম বললে শুনলে কি করেন? ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন। আপনারা বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনলে কোন কি? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, এগো ছবি দেখছেন জীবনে? মূর্তি দেখছে না, কি দেখছেন? আখলাক, উত্তম আখলাক আমানত রয়েছে। তাদের আখলাক পড়ে, তাদের আখলাক শুনে, তাদের আদর্শের কথা শুনে আমার কলিজা তার প্রতি মুগ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না? এজন্য মূর্তি বানাইলে প্রেম ভালোবাসা বাড়ে না, ছবি দিয়া ভালোবাসা বাড়ে না। এইটা কলিজার সম্পর্ক আখলাক দিয়া করতে হয়। আই লাভ ইউ কইলেই ভালোবাসা হয় না। কথা বলেন ঠিক না? মোহতারাম হাজরিন, আজকাল রাজনীতির মাঠের ভালোবাসা এটা। হায় হায় রে, এই দিন জন্ম হয়েছে, তার বাপ দেখলে নেতার কতটি ছবি তার রুমের মধ্যে ঝুলাইয়া দিয়া হ্যাঁ বড় নেতা সেজে গেছে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগেও ভিন্ন দল করতো, এই ছবিটা না নতুন দলের সে নেতা হচ্ছে, আছে না নাই? এই ছবির সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নাই। মোহতারাম হাজরিন, বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে ঘুরে আর ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কার মানুষ সকল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হবে। দুনিয়াও তোমরা শান্তিতে থাকবে, পরকাল তোমাদের মুক্তি হবে, আল্লাহর জান্নাত পাবে। আবু জাহল উঠা কয়, হায় হায়, মুহাম্মদ তাই কি? এর মাথা খারাপ হইছে নাকি? আমগো 360টা খোদা মক্কার ঘরের ভিতরে রেখে দিছি, এতদিন খোদার মিল্লা আমাদের জীবনের এত সমস্যা সমাধান করতে পারে না। আর মুহাম্মদ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, একজন ইলাহ। হে আবার আমাকে এত সমস্যার সমাধান কেমনে করব? আবু জাহেল কয়, আপনারা কি মনে করেন খোদা বেশি হইলে সমস্যা কমবো না বাড়বো? এক মন্ত্রণালয়ের মন্ত্রী 2 জন, একটা ফুল মন্ত্রী আর একটা হাফ মন্ত্রী। আমি আমার সরল ভাষায় বললাম আর কি। 2 মন্ত্রীর মধ্যে লড়াই, একজন আরেকজনের চেহারার দিকে তাকায় না, ঘুরে যায় না, আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, রব্বে কারীমের কক নিয়ন্ত্রণে গোটা কায়নাত
সৃষ্টি জগৎ অতিবাহিত হচ্ছে, চাঁদ চাঁদের পথে চলে, রাত রাতের পথে চলে, সূর্য সূর্যের গতিতে চলে, পৃথিবী পৃথিবীর গতিতে চলে। কেউ কারো রাস্তায় গিয়া মাঝে মধ্যে আপনাদের রাস্তায় যেভাবে মুখোমুখি হয়, চাঁদ আর সূর্য কখনো মুখামুখি হয় না, কেননা এক আল্লাহ পাকের কুদরতি হাতে সবকিছু নিয়ন্ত্রিত হয়। জোরে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হবে। আবু জাহেলের চান্দি গরম, কয় এই লা ইলাহা ইল্লাল্লাহর একত্ববাদ যদি মক্কায় প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার নেতৃত্ব যাবে, আমার কর্তৃত্ব যাবে, আমার সব হারায় যাবে। এই জন্য আবু জাহেল আল্লাহর নবীকে সাঙ্গ পাঙ্গ সহ গালিগালাজ করতে শুরু করছে, অনেক কিছু। আবু জাহেল প্রথম দফা লোক ভাড়া করে আনছে ইয়ামান থেকে এক কবি, আইনা কয় আমার দেশের পাগল আসছে, কবির কবিতার মতো কিছু একটা বলে তুমি তাকে বোঝাও। ইয়ামান থেকে জীবন দেশে কবি এসে বলে, ও মুহাম্মদ, শুনছি তোমার মাথা বড় খারাপ হয়েছে, আমি তোমার বুঝাইতে আসছি, তুমি আমার কথাগুলো শোনো। কথা শোনার আগে তুমি কি রকম পাগলামি করো আমাদেরকে একটু শোনাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কোরআন তেলাওয়াত করে শোনায়, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার বলে, কবিতার মতো মিল আছে না? হ্যাঁ, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। কি সুন্দর একের পর এক আয়াতগুলো কবিতার মতো। যেমন ডাকতে বলে মুহাম্মদ, আবার একটু করে শুনি, আবার পরে আবার একটু করে শুনি। আল্লাহর হাবিব যখন তিনবার তেলাওয়াত করে শোনায়, জিমাটা দিয়া বলে, জীবনে বহুত কবিতা লিখেছি, গেয়েছি, শুনেছি, তুমি যেগুলো পড়লে এগুলো কবিতা নয়, এগুলো মানব রচিত কোনো কবিতা নয়, এবং লাইসা হাদা কালামুল বাশার, বাশার রচিত কবিতা নয়, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া তাওরাতের মতো একটি কিতাব। আল্লাহু আকবার। জিমাত বলে, মুহাম্মদ আর দেরি করে লাভ নাই, আমাকে কালেমা পড়ায়া তোমার দলে ঢুকায় নাও। আল্লাহু আকবার বলে। আবু জাহেল কবি পাঠাইছিল মুহাম্মাদের চিকিৎসা করার জন্য, হ্যাঁ কয় আমারে কালেমা পড়া মুসলমান বানাও। সুবহানাল্লাহ। এখন কয় মুহাম্মদ তো দেখা যায় এই কালেমার দাওয়াত বন্ধ করবে না, তাহলে কি করা যায়? তারা সুন্দর পরামর্শ করছে, কইরা আইয়া কয়, এই মুহাম্মদ শোনো, তুমি যদি এই রাস্তা বাদ দাও, তাহলে মক্কার সবচেয়ে সুন্দরীকে তোমারে দিব, তোমার কাছে বিয়ে দিব, যদি তুমি কালেমার দাওয়াত বন্ধ করো। নবী কয়, ওহ, কয় তাহলে আমরা পুরা মক্কা নগরীর মানুষ তোমাকে লিডার হিসাবে মানব। লিডার বুঝেন তো? লিডার, লিডার যে মেম্বারি লিডারশিপের জন্য আমরা একেবারে কারে ধরবো কারে মারবো এটার হিসাব ছাড়া, তবে গোটা মক্কা শহরের নেতা তুমি, আমরা তোমার প্রজা, আমরা তোমার নেতৃত্ব মানব। নবীজি কয় না। এরপরে কয়, তুমি চাইলে মক্কার সবচাইতে বড় ধনী তোমাকে বানায় দিব, আমরা চাঁদা উঠাইয়া সব সম্পদ তোমার কাছে গচ্ছিত রাখবো, সকল সম্পদের মালিক তুমি, তুমি হলো মক্কার সবচেয়ে ধনী। নবীজি কয়, চাচা ওই আসমানের যে আকাশে চাঁদ আছে আর সূর্য আছে, এগুলা যদি আমার হাতে দেন, এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য, তথাপি এক মুহূর্তের জন্য আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াতকে বন্ধ করব না। জোরে বলি আল্লাহু আকবার। আবু জাহেল কয়, এত বড় বড় অফার দিলাম তাও নিল না, এত পাগল হইছে, পাগল। আপনার কথা বুঝতেছে? আমার দিকে তাকান। কেউ আসবে ভাই? প্রধান অতিথি আসলে না